আমরা এখনো তীরে ভিড়বো। ডান দিকে সবাই নেমে পড়ো। এই যে ফিরোজ, ওটা আমার সামনে থেকে সরাও। ফিরোজ, তুমি কি বুঝতে পারছো না খেলনাটা ওকে খুব বিরক্ত করছে? সত্যি বলতে এটা সাইজে বড় হলে বিরক্ত হবে না। অনেকদিন ধরে ডিজাইন করেছি মেশিনটা। তাই নাকি? এই মেশিনটা যদি বড় করে বানানো হয়, বাতাসের শক্তি কাজে লাগানো যাবে, সাগরে জাহাজ চলবে, গাড়িও চালানো যায়। আবারও? এখানে মজার ব্যাপারটা হলো এই প্রোপেলারের হাইটটা হবে। ফিরোজ, দয়া করে তোমার খেলনাটা এখন অন্য কাউকে দাও। জিনিসদের আসলে কেউ বুঝতে পারে না, বুঝেছো? মনে হচ্ছে ফিরোজ বেশ কষ্ট পেয়েছে। আগের খেলনাটার কারণে আমার দাড়ি চলে যাচ্ছিল। সোলার পাওয়ার না কি জানো, মাথার চুলে আগুন ধরে গিয়েছিল। যেতে কতক্ষণ লাগবে? দুপুরের মধ্যে বেরোনিয়াতে পৌঁছে যাবো আমরা। জানি না তোমার এত তাড়া কিসের। খলিল ওই জায়গার গভর্নর, যতদূর জানি ও 1 নাম্বারের বেঈমান। তা মনে হয় না। তাছাড়া ও মালপানিও ভালোই দেবে। ছোট একটা কাজ করতে হবে, আর এটা ওদের জীবন মরণের ব্যাপার। ঠিক মিলছে না। বুঝতে চেষ্টা করো, আমরা তো অনেক কিছু পাওয়ার আশায় অভিযানে নেমেছি দুবার। এখন ডিমকে পেলেই দেখো আমাদের আর সময় লাগবে না একেবারে। এখনো আমি মানতে পারছি না। বেশি বেরোনের মানুষ সত্যি খুব ভালো, আমার যতদূর মনে পড়ে। পেরোনিয়া নিশ্চয়ই আমাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে। হ্যাঁ, মনে হয় আমাদের জন্য পার্টির ব্যবস্থা হচ্ছে। মনে হচ্ছে খেলাধুলা টাইপের কিছু। চলো। আরে একটু সরে দাঁড়াও, আমাদের যেতে দাও। সিনবাদ, সিনবাদ, যাক তুমি এসেছো। খলিল, কেমন আছো বন্ধু? এই তো আছি, কথাবার্তা পরে হবে, নাও এখন চলো। হ্যাঁ, ময়দানে তুমি তো বেরোনিয়ার চ্যাম্পিয়ন। এখন বুঝতে পারছি। বলেছিলাম ছোট কাজ করে অনেক কিছু পাবে, এটাই সেই কাজ। এখানে তুমি কত পাচ্ছ? আগের মতোই আছো ডুবার। মাস্টার চলে এসেছে। পেছনের চেয়ারটা বেশ ভালোই। আরে ওই লোকটা না, টেটসু হচ্ছে মাস্টার। ওই পিচ্চিটা? এখন এই ময়দানে কি করতে হবে? মানে একটু হাত পা তোমাকে ভালো করে ছুটতে হবে, আর অবশ্যই জিততে হবে। এককালে তো আমি অনেক ফাইটিং করেছি, কি আর হবে? সেটা জানি না, তবে শীঘ্রই জেনে যাব। ও ডুবার। সিনবাদ, আরে খলিল, এটা কোনো ব্যাপার না। এখানে তুমি অনেক টাকা পাবে, যা মাঠে নেমে পড়া, সবাইকে দেখিয়ে দাও। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে বেরোনিয়ার হয়ে এই ম্যাচে ফাইট করছি, যদিও কার সাথে ঠিক বুঝতে পারছি না আমি। হ্যাঁ বলছি, নমস্কার। এখানে দেখছি সবার জন্য আলাদা আলাদা নিয়ম, মানে দুর্মুখ নিয়ম। তুমি তাহলে গড? হাতের জিনিসটা তো ভালোই চালাও। এটা কিন্তু ঠিক না। তুমি নাক গলিও না ডুবার। কেন গলাবো না? কারণ তাহলে তোমাকে ওরা মেরে ফেলবে। এই কাজটা করতে হবে কি জন্যে? কারণ আমি যদি ডুবারকে না মারি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। তার কারণটা কি বুঝলাম না। তোমার যা খুশি করো। সিনবাদ! না, সমস্যা হয়নি কোনো।
এসো গড, এবারে খেলাটা শেষ করি। অভিনন্দন সিনবাদ, এখন তুমি অনেক টাকার মালিক। খলিল, এসবের কারণটা কি? রাজনীতিবিদ, তোমাকে দেখে অনেক ভালো লাগছে। ওটা কি পোষা নাকি তোমার লাঞ্চের জন্য? কি ব্যাপার, তোমরা খেপে যাচ্ছ কেন? শোনো সিনবাদ, এখানে এসে কি তোমার একটুও ভালো লাগছে না বলো? একদম না। খলিল, তুমি কি দয়া করে আমাকে বলবে এখানে আসলে ঘটনাটা কি ঘটছে? পরে বলছি, এখন কেমন লাগছে? দারুণ। একটা জলজান্ত মানুষকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছি কিছুক্ষণ আগে। হ্যাঁ, দারুণ লাগছে আমার। ভালো, যাও আরেকবার মাঠে যাও। কি বললে? দোষটা কিন্তু আমার না, তোমার আসার কথা আরো অনেক আগে, তাই পরপর দুইটা ফাইট তোমাকে করতেই হবে। 2 বার? আমি একা না, আমাদের সবার ভাগ্য কিন্তু এখন তোমার উপর। এরা তো যুদ্ধ শুরু করবে। মনে হচ্ছে এটা শুধু বাজির খেলা না। ও হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে বলা যেতে পারে, তবে লোকে কিন্তু বাজিও ধরেছে, আর বাজির পরিমাণ অনেক। দয়া করে ঝেড়ে কাশো, নইলে তুমি শেষ। বেরোনিয়াতে হামলা হচ্ছে, এখন তোমরা বাঁচাও। কে হামলা করেছে? তার লোকজন কোথায়? এখানে সবকিছু বদলে গেছে, আর যুদ্ধের নিয়মও কিন্তু অন্যরকম হয়ে গেছে। উপস্থিত সবাই শোনো, বেরোনিয়া আর আশেপাশের দ্বীপের প্রজাদের বলছি, আমাদের প্রতিযোগিতা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এবারের প্রতিযোগী রাইটনগ রাজ্যের শক্তিশালী পালোয়ান জুলু। বিখ্যাত যোদ্ধা, বহু লড়াইয়ের বিজয়ী সেনাপতি। তার প্রতিপক্ষ বেরোনিয়া রাজ্যের নবাগত যোদ্ধা সিনবাদ, একজন নাবিক। তোমাকে পাত্তাই দিল না। এবারে তোমার ঘাটটা ধরে ভেঙে ফেলবো আমি। আগে ওটাকে সামলাও, আরে তলোয়ারটা নাও। নাও, ধরো ধরো, আরে যাও, এবারও কিন্তু জিতবে। কি খবর? সিনবাদের কিছু হলে তোমার ঘাটটা আমি ভেঙে ফেলবো। খেলাটা কতক্ষণ চলবে? যতক্ষণ চলে। আচ্ছা, পয়েন্ট গোনার জন্য কোনো নিয়ম আছে নাকি? থাকলে কিভাবে সেটা? খেলা শেষে যে বেঁচে থাকবে সেই কিন্তু ম্যাচটা জিতবে। একেবারে মেরে ফেলতে হবে? এটা আবার কেমন নিয়ম? আসলে আমাদের এখানে সবকিছুই কিন্তু এই নিয়মেই চলে এসেছে। খুন সবসময়ই খুন। তোমার কাছে সেরকম লাগতে পারে। এবারে বাদ দাও না, এসো আমরা লড়াই বন্ধ করি, একসাথে আমরা ডিনার করি, চলো।
আমার প্রতিদ্বন্দ্বীকে তো হারিয়ে দিয়েছি আমি। খেলা এখনো শেষ হয়নি নাবিক, ঠিক বুঝলাম না। প্রতিদ্বন্দ্বী এখনো বেঁচে আছে। হ্যাঁ, কিন্তু জ্ঞান ফিরলেও আর নড়তে পারবে না। এই খেলায় জিততে হলে ওকে আগে তোমার খুন করতে হবে। তুমি কি সিরিয়াস? খেলা করতে গিয়ে আমি খুন করবো না কখনো। এটা তো খেলা নয় নাবিক, এটা হলো যুদ্ধ। আমি এখানে যুদ্ধ করতে আসিনি। তলোয়ারটা এবার উপরে তোলো। এটা সত্যি পাগলামি। এখানে এসে আমি তোমার কষা হতে চাইনি খলিল। ভেবেছিলাম আমরা বন্ধু। নিশ্চয়ই তাই তো। আসলে ঘটনাটা বেশ জটিল হয়ে গেছে। জটিল ঘটনাটাই আমাদের একটু খুলে বলো না। বলছি, কাত্তা একটা উন্মাদ। ওর আর্মি আর নেভিকে হারানো যাবে না। অনেক লোক, আশেপাশের অর্ধেক দ্বীপ দখল করে ফেলেছে ও। মানুষজন মারতে মারতে যখন ও একেবারে ক্লান্ত হয়ে গেল, তখন চালু করলে এই ফাইটিং ম্যাচ। ও এখন প্রতি বছর তার সেরা যোদ্ধা আর বিভিন্ন দ্বীপের যোদ্ধাদের মধ্যে ফাইটিং ম্যাচের আয়োজন করেছে। জিতলে কি পাবে? টেটসুকে কেউ হারাতে পারেনি এই পর্যন্ত। সাধে কি আর মাস্টার বলে ওকে? তাই তুমি আমাকে এখানে ডেকে আরো আনলে। কয়েকজন আছে, তবে সবার মধ্যে এখন তুমি হচ্ছ আসল চ্যাম্পিয়ন। ধন্যবাদ। সবাই মিলে ওই কাতাকে মেরে ফেললেই তো ভালো হয়। মূল সমস্যা হচ্ছে ওর তলোয়ার। তলোয়ারটা যার কাছে থাকে তাকে কখনো হারানো যায় না। তোমরা দেখেছো না কাত্তার কোমরে যেটা আছে? আজগুবি। না না, তলোয়ারটার শয়তানি শক্তি আছে, আমি দেখেছি। ওটা ওটা আসলে হেইডির তলোয়ার। খলিল, আমি যদি এখনই আমার নৌকা নিয়ে এখান থেকে চলে যাই? কাত্তার সমস্ত লোকজন সব জায়গায় পাহারা দিয়ে বেড়াচ্ছে, পালাতে পারবে না কখনো। তারপরেও যদি তুমি যেতে চাও, ওর লোকেরা তোমার নৌকায় পাথরের বোমা মারবে। হোয়াট? সব শেষ। নৌকা ডুবে যাবে। এখন কি হবে তোমরাই বলো। এখন কি হবে? ভালো খবর হলো তুমি ফাইনালে উঠেছ। আর খারাপ খবরটা? কালকে টেটসুর সাথে তোমার ফাইট। মাস্টার রাতে আপনার সাথে ডিনার করবেন। ভালো, ঠিক আছে, করব। হয়তো মাস্টারকে আমি বুঝিয়ে বলতে পারলে কাজটা অবশ্যই হবে। শেষ খাবারটা আপনি কি খেতে চান? আগুনটা নিভে গেছে। আও মি আহ সিনবাদ যদি জিতেও যায়, কাতা হয়তো তার কথাটা রাখবে না। লোকটা খুনি। আর খলিল একেবারে শোল মাছের মতো পিছলা। তুমি কি ভাবছো বিব? এত গম্ভীর কেন? হ্যাঁ, ও কাত্তার তলোয়ার। আমার মনে হয় ওটার বিশেষ কোনো শক্তি আছে। শক্তির ধরনটা বুঝতে পারলে ওটাকে ওটাকে হয়তো অকেজো করতে পারবো আমি। কিছু মনে করো না। আগুনের বল ছোড়া এক জিনিস, তবে হেইডির তলোয়ার কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, হয়তো ঠিকই বলেছ। এখন আবার যাচ্ছ কোথায়? যাই একটু হেঁটে আসি। কি? এখন বিরক্ত করো না, আমি খাচ্ছি। ও তো ছোট না, আর সাথে তলোয়ারও আছে। মিভ একটু হাঁটতে গেছে, তাই না? হ্যাঁ, আরে ঠিক আছে, ওর কোনো বিপদ হবে না। কোনোদিনও না। ধ্যাত্তারি, পাখিটাকে দেখে রেখো। যাই, আমি একটু হেঁটে আসি। আচ্ছা ঠিক আছে, যাও 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 না, পাখিটাকে আমি দেখছি। হ্যাঁ, কিভাবে উড়তে হয় দেখাবে নাকি সেটা? হ্যাঁ।
আমাদের রীতি জানো দেখছি। বেশ কয়েকবার নিপ্পনে গিয়েছি মাস্টার টেটসু। আমি কি কোনোভাবে তোমাকে অপমান করেছি? ঠিক তা নয়, তবে যাকে মেরে ফেলবো তাকে একটু চিনে রাখলাম। প্রত্যেক মানুষের কিছু না কিছু শখ থাকে। ঠাট্টা করছো? অন্য সবার মতোই, তাই না? মনে করো আমি রক্ত পিপাসু, শুধু খুন করি, কাউকে সম্মান করি না। আমার কথাটার ভুল মানে করছো। আমি এই খারাপ পরিস্থিতিটা একটু ভালো করতে চাচ্ছি। আমাদের দেশে একটা কথা চালু আছে, পাতলা বরফে স্কেটিং করলে নাচ শিখতে পারবে। তোমাদের দেশে বরফ আছে সেটা জানতাম না আমি। না, নেই। মিথ্যে কথা। মনে হচ্ছে তুমি খুব জটিল প্রকৃতির মানুষ। আর খুব পেটুক। তোমার মতো সুন্দরী এখানে কি করছে? আমি একটু মজা করতে চাই। এখানে এসেছি লর্ড কার্তার সাথে দেখা করতে। লর্ড এখন ব্যস্ত। বিরক্ত করা যাবে না, তবে তুমি আমাদের চাইলে কিছুটা সময় দিতে পারো। তোমার ওই বোতলে কি আছে? আমাদের সাথে পার্টি করবে নাকি? আগে তোমরা একটু নেচে দেখাও আমাকে। এটাকে একটু টাইট দিতে হবে। হ্যাঁ। পারলে আমাদের নাচাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে নাচিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, আরে, আরে, থামো, এটা আরে, কি? পা পড়ে যাচ্ছে তো আমাদের। আরে, কি করছো? খুব সুন্দর এই তো। এই, থামো, থামো। আরে, কি করছো? থামো। আরে, কি থামো, হচ্ছে এখানে? ও মাই লর্ড, এই এই খারাপ লোকগুলো আমার সর্বনাশ করতে যাচ্ছিল। ও না, তুমি ভয় পেও না সুন্দরী। এদের দায়িত্ব গুপ্তচর আর খুনিদেরকে ঠেকানো, তোমার মতো সুন্দরীকে বিরক্ত করা নয়। ও মাই লর্ড, আপনি যেরকম বড় যোদ্ধা, মনটাও আপনার সেরকমই বড়। তুমি চাইলে সন্ধেবেলায় আমরা অনেক গল্প করতে পারি। কেন চাইবো না? তোমাদের পরে দেখব, ভালো করে পাহারা দাও। তোমরা দুজন বাইরে থাকো। এখনই ভুল করে তোমাকে মেরে বসছিলাম। আমারও পছন্দ হচ্ছে না। বাঘের লেজ দিয়ে মিপ কান চুলকাচ্ছে। কি হয়েছে? তুমি ওভাবে তাকাচ্ছ কেন? ওয়াইন খাচ্ছি না, তাই তো মনে হচ্ছে। না তো, তোমার চোখে আমি ঘৃণা দেখতে পাচ্ছি। আমাকে ভয় পাচ্ছ অন্যরা যেরকম পায়? মোটেই না, জানতে ইচ্ছে করছে। বাড়ি থেকে অনেক দূরে এসেছো। আমার কোনো বাড়িঘর নেই। দুঃখিত। তোমাকে করুণা দেখাতে হবে না, কাউকেই দেখাতে হবে না। এত রাগের কারণ নিশ্চয়ই অতীতের কষ্ট। তোমার আপন কেউ নেই? আমরা ছিলাম জেলে, মাছ ধরতাম। তখন আমার বয়স ছিল কম। একটা যুদ্ধ হলো। যুদ্ধ শেষে আমি দেখলাম একা হয়ে গেছি। একবার লর্ড তখন আমাকে সামুরাই হিসেবে গড়ে তুলল। জেলের সন্তান থেকে সামুরাই হয়েছি, ভাবতেই ভালো লাগতো। অনেকদিন পর্যন্ত আমি ছিলাম সেখানকার সেরা সামুরাই, সবার সেরা। তারপর একসময় বুঝলাম ওয়ারলর্ড খারাপ লোক। সে আমার জাতের অন্যান্য লোকদের উপর অত্যাচার করত, কষ্ট দিত। তার এই অবিচার আমি মানতে পারলাম না। কিন্তু বুশিডোর নিয়মে আমি তার কাছে বাধা ছিলাম, সামুরাইদের নিয়ম। তারপর কি হলো? আমি পালিয়ে গেলাম, হয়ে গেলাম রনিন, মালিক ছাড়া একজন সামুরাই। অবশ্য লর্ড আমাকে ধরতে চাইল। তখন ছিলাম একটা প্রাসাদে। ওখান থেকে পালিয়ে সাগরে নামলাম, ঝড়ে পথ হারালাম। আমি বলছি, জ্ঞান ফিরে দেখলে তুমি একটা দ্বীপে,
কিভাবে সেখানে এসেছো সেটা জানো না। তারপর দেখলে হাতে একটা নতুন ব্রেসলেট। তুমি জানলে কিভাবে? তোমার হাতেও এরকম ব্রেসলেট? অনেক হয়েছে, আর কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে দুর্বল করে দিতে চাচ্ছ? তুমি ভেবেছ আমি বিদেশি, তাই না? তবে কাত্তা আমাকে শ্রদ্ধা করে, তার হয়ে লড়াই করি আমি, অনেক সৈন্যের জীবন বাঁচিয়েছি, ও আমাকে অনেক সম্মান করে। আগামীকাল আমি তোমাকে মেরে ফেলবো, সেটাই হচ্ছে আমার কাজ। কাজটা তুমি মোটেই পছন্দ করো না। মিথ্যে কথা! আমার কাছে থাকলে তোমার বেশ ভালোই লাগবে, বুঝলে সুন্দরী? হ্যাঁ, আমার সৌভাগ্য। তোমাকে আমার ভালোই লেগেছে, তাই ভাবছিলাম যে আমার ক্ষমতাটা তোমার সাথে আমি শেয়ার করতে পারি। ক্ষমতা দারুণ জিনিস। হ্যাঁ, আসলে দারুণ। আমার বুদ্ধি আর এই তলোয়ারকে কেউ থামাতে পারবে না। এখানে বুদ্ধিটাই আসল। আর তলোয়ার? প্রথমে বুদ্ধি, তারপরে তলোয়ার। এই ক্ষমতা অর্জন করতে গিয়ে আমি অনেক কষ্ট করেছি। এখন সব মানুষকে আমি দেখি আমার সন্তানের মতো। এদেরকে রক্ষা করতে হবে আমার। এরা চিন্তা করতে চায় না। এদের সব চিন্তা আর দুশ্চিন্তার ভার আমি নিজের কাঁধে নিয়েছি, আমার নিজের কাঁধে। তাদের জীবনে আমি নিয়ে আসতে চাই আসলে একটা নিয়ম। অবশ্য বিনিময়ে তারা আমাকে সব কিছু দিয়ে দেবে। এখন পর্যন্ত কেউ আপত্তি করেনি। আর যদি আপত্তি করে? তাহলে শেষ হয়ে যাবে। আমার আর্মি তাদের ঘিরে ফেলবে। তারপরেই তলোয়ারটা কাজে লাগাবো আমি। এটা হাতে থাকলে আমাকে হারানো যাবে না। যারা এই তলোয়ারটা একবার বের হতে দেখেছে তারা আর কেউ বেঁচে নেই। তবে তোমাকে মনে হচ্ছে বেশ আলাদা। মনে হচ্ছে তুমিও একজন যোদ্ধা। তোমার চোখে সে আগুনটা আমি দেখতে পাচ্ছি। এবার তোমাকে আমি আমার ছোট্ট একটা নমুনা দেখাই। আপনি যা বলবেন। এই দেখো, দেখলে তো? এই অবস্থায় সবাইকে আমি মেরে ফেলবো, কিন্তু কেউ আমাকে এই অবস্থায় ছুঁতেও পারবে না। আমার দলে যোগ দাও, পৃথিবী থাকবে পায়ের তলে। এই ম্যাচের আয়োজন করে আমি মানুষের মনের সব আশা আকাঙ্ক্ষা কেড়ে নেব। তারপর সবাইকে শাসন করব একটাই অস্ত্র দিয়ে, সেটা ভয়। তোমাকে আমার সিক্রেটটা দেখালাম, এবার তোমার সিক্রেটটা আমাকে দেখাও। ও কে তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে বলছি। ডুবার, টাইমিংটা ভালো ছিল। আমি সামলাতে পারতাম। আমি জানি। ওহ, তলোয়ারটা ছাড়ো, এখন তাড়াতাড়ি পালাও। তলোয়ারটা নিতে হবে তো। সৈন্যরা চলে আসছে, তাড়াতাড়ি করো। রঙ্গা, ও ও যাও, ওদের খুঁজে বের করো। তলোয়ারটার এই ক্ষমতার কথা সিনবাদকে জানাতে হবে। ও কোনো সুযোগই পাবে না কাত্তা যদি তলোয়ারটা বের করে। মিবের কথা যদি সত্যি হয়, তলোয়ারে যদি শয়তানের শক্তি থাকে, তলোয়ারটা পেলে ভালোই হতো। একটু খুঁটিয়ে দেখতাম। ফিরোজ, এখন দেখার মতো সময় নেই। হ্যাঁ মিব, আমি জানি। এখন বের করতে হবে কিভাবে ওটার সাথে লড়াই করব আমরা। হ্যাঁ, খেলনাটা ভালোই রঙ্গার। কি? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, ওর মাথা খারাপ হয়নি। দারুণ একটা আইডিয়া দিয়েছে। চলো বন্ধুরা, একটা উপায় মনে চলে এসেছে। চলো, এক্ষুনি চলো সবাই। হও, আমার তলোয়ার।
তাড়াতাড়ি চলো, এটাই একমাত্র উপায়। ও ও সরি ভাই, মনে হয় এটাতে কাজ হবে। আমি তোমাকে সম্মান করি টেটসু, কিন্তু কাত্তা, ও তোমাকে দিয়ে নিরীহ মানুষদের মারাচ্ছে। না, আমি এখন আর রনিন নই। এখন আমার মালিক আছে, জীবন দিয়ে তাকে রক্ষা করব আমি। একজন ভালো মানুষ, তুমি রক্ষা করবে খারাপ মানুষদের? আমি আসলে কখনো এরকম কিছু চাইনি সিনবাদ, সত্যি বলছি। আগামীকাল তোমাকে মারতে আমার খুব খারাপই লাগবে। আমার কাছেও তো ভালো লাগছে না। এখনো অনেক সময় আছে, এই সব কিছুই থামানো যায়। না, এখন আর সময় নেই। একটা সময় আমি দায়িত্ব ছেড়ে পালিয়েছিলাম, তবে এখন আর পালাবো না। কাত্তাকে আমি কথা দিয়েছি। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। স্বপ্নের মধ্যে আমি শান্তি পাই, ঘুমের মধ্যে আমি সাগরে নৌকা চালাই, অজানা দ্বীপে যাই, নিজের ক্ষমতা দিয়ে নিরীহ মানুষদের রক্ষা করি। সে সময় খুব ভালো লাগে। আর নেই দুনিয়ায় একজন রনিন হয়ে আমি গর্বিত। সেখানে মালিক একজন নয়, অনেকজন। পৃথিবীর সব মানুষই আমার মালিক। আর এক ওস্তাদ একবার বলেছিল আমাকে, নিজের স্বপ্নটাকে যে কোনো সময় সত্যি বানাতে পারো তুমি। এই পৃথিবীতে স্বপ্ন বলে কিছুই নেই। সবলেরা শাসন করে দুর্বলকে। তোমার হাতেও এই একই ব্রেসলেট, এটাই আমাদের নিয়তি ঠিক করে দেবে, বুঝেছো? কতদিন কাত্তার কষায় হয়ে থাকবে? উপস্থিত সবাই শোনো, বেরোনিয়া আর আশেপাশের দ্বীপের প্রজাদের আমি বলছি, এখন শুরু হচ্ছে আমাদের চূড়ান্ত পর্ব, জীবন মৃত্যুর লড়াই। প্রতিযোগী আমার চ্যাম্পিয়ন মাস্টার টেটসু, অপরজন বেরোনিয়ার চ্যাম্পিয়ন সিনবাদ, একজন নাবিক। তোমাদের আমি চিনতে পেরেছি। এখনো সময় আছে, এটা বাদ দিতে পারি। মালিকের কাছে আমি দায়বদ্ধ। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। সাবধানে তুমি সিনবাদ। পারবে সিনবাদ। না, বাহ,
কি হলো? দেখি সরে যাও, আমি একজন ডাক্তার। লোকটা মারা গেছে? না, এটা অসম্ভব, আমি মানি না। লোকটা লড়াই করে বীরের মতোই মরেছে। ওর মরে যাবার কথা না, বুঝলে মাথা মোটা? মাস্টার টেটসু, রনিন যোদ্ধা মারা গেছে। বুশিডোর নিয়ম রক্ষা করতে গিয়ে সে জীবন দিয়েছে। সামুরাইদের নিয়ম এটা। আমি এখন তোমাদের নতুন মাস্টার। বেরোনিয়া এই যুদ্ধে জিতেছে, আর বিজয়ী হিসেবে আমি ঘোষণা করছি যে এই ম্যাচ চিরতরে শেষ। এই রাজ্যের সব মানুষ এখন স্বাধীন, সবাই শান্তিতে থাকবে। দারুণ। তোমাদের সাথে খুব আছে ভালো। খলিল, এই রাজ্যের জ্ঞানী শাসক। বেশ, তোমরা সবাই বাড়ি যাও। সবাইকে জানিয়ে দাও যে যুদ্ধ শেষ হয়ে গেছে। তোমরা চলে যাও। না, যুদ্ধ এখনো শেষ হয়নি। আমি এমন কোন রায় দেইনি। এবার আমি হেডির তলোয়ার বের করতে বাধ্য হব। না 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 কাত্তা, তুমি তো বলেছিলে আমরা যদি ম্যাচে জিতে যাই তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। আর যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তাই না? না, আমার কথাই হবে চূড়ান্ত। তুমি বরং অন্য কোথাও সার্কাস দেখাও, যাও। এই না না না, খবরদার! দাঁড়াও দাঁড়াও কাত্তা, তুমি বোঝার চেষ্টা করো। তুমি আসলে এই নিয়মগুলো বানিয়েছো। এখানকার সমস্ত লোকজন জানে যে এই নিয়ম তোমারই তৈরি। এখন যদি তুমি নিজের নিয়ম নিজে ভাঙতে চাও তাহলে আর সেটা দরকার কি? এখন নিয়ম ভাঙলে এখানকার মানুষ তোমাকে পছন্দ করবে না। ঠিক আছে, ঠিক আছে, এখনকার মতো আমি চলে যাচ্ছি। তবে সিনবাদকে জানাচ্ছি, এসব খেলায় আসলে কোনো নিয়ম থাকে না, নিয়ম মানেও না। একদিন তোমার রক্ত দিয়ে আমি বেরোনি আর মাটি ভেজাবো। তুমি ভালো করে কথা বলতে জানো, এটা কখনো বলেছি? না, খুব একটা সুন্দরভাবেও কথা বলনি। এখন কাত্তা ফিরে আসার আগেই তুমি এখান থেকে চলে যাও তাড়াতাড়ি। তোমাদের সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা নেই। আবার দেখা হবে বন্ধু। তলোয়ারটা আনতে পেরেছো? না, সেরকম সুযোগ পাইনি। ফিরোজ, এই দেখো, আমরা সবাই রেডি ক্যাপ্টেন। তোমরা কি যাওয়ার জন্য রেডি? হ্যাঁ ছোট ভাই। টেটসু কোথায়? এই যে আমি এসে গেছি। তোমাকে তো এখন নাবিকের মতোই লাগছে। ড্রেসটা কয়েকদিন পরে ছোট হয়ে যাবে। এই তোমার জাহাজ ক্যাপ্টেন। বেশি কিছু না, তবে শুরু করতে পারবে। 2 মাসের খাবার তোলা আছে। তোমাকে অনেক ধন্যবাদ সিনবাদ। ওটা কিছু না বন্ধু। যোদ্ধা টেটসু এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন নাবিক টেটসু জাহাজে করে সাগর পাড়ি দেবে, যেটা তার স্বপ্ন। আচ্ছা, সবাইকে বোকা বানালে কিভাবে? ছোট একটা কৌশল করেছি। সিনবাদও সেটা জানতো। ছুরি মেরেছে তোমার হাটে, তবে ছুরির ফলা তোমার ভেতরে ঢোকেনি। এটা কেউ বোঝেনি। ধন্যবাদ সিনবাদ। এই অজানা বন্ধনের কারণেই আমি মুক্ত হতে পারলাম। বিশ্বাসঘাতক! ও, তুমি আর দেরি করো না, নৌকায় উঠে রওনা দিয়ে দাও। তোমাকে ফেলে আমি কোথাও যাব না সিনবাদ। সবগুলোকে মেরে ফেলো, ওরা আমাদের বোকা বানিয়েছে। তাড়াতাড়ি কাপড়টা সরাও। সবাই একটু তাড়াতাড়ি হাত চালাও। সব ঠিক আছে?
সব ঠিক আছে। রেডি। দুবার এবার ঘোরাও। ধন্যবাদ। তুমি তো এখন মরে যাবে না বেগ, তবে হ্যাঁ, আমি চাইলে তোমাকে বাঁচাতে পারি যদি তুমি ক্ষমা চাও। ক্ষমা চাইতে হবে কেন? নিজের বানানো নিয়মই মানছো না, তাই আমার উত্তরটা হলো না। যাও, আমি ওকে সামলাচ্ছি। আমি তোমার সাথে লড়াই করতে চাই না কাত্তা। তাতে আমার কোনো সমস্যা নেই। এবার আমি তোমাদের সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। তুমি তাহলে এটাই চাও? আমার তলোয়ারের সামনে কেউ দাঁড়াতে পারবে না। ফিরোজ, এবারে ধোঁয়াটাকে একটু সাইজ করো। তোমাকে অনেক কষ্ট দিয়ে মারবো সিনবাদ। এবার চালু করো। ফিরোজ, এটা কি খুব তাড়াতাড়ি ঘোরাও। তাড়াতাড়ি, ও যাতে কিছু তোমাদের ছুঁতে না পারে। ঘোরাও ঘোরাও, জোরে ঘোরাও, আরো জোরে, আরো জোরে ঘোরাও, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই তো ঠিক আছে। হ্যাঁ, তলোয়ার খুব খারাপ জিনিস। হেডি তলোয়ার, তোমাকে চিরদিনের জন্য বিদায়। এখন মাছেরা ওই তলোয়ারে বাসা বাঁধুক। আচ্ছা বলো তো, কেমন নাবিক হবে? আমার মনে হয় ভালোই। ওর হাতেও আমার মতো ব্রেসলেট আছে। সিনবাদ, ওকে একটু ভালো করে দেখো। মনে হচ্ছে যেন ছোটবেলা থেকে ও সাগরে নৌকা চালাতে অভ্যস্ত। হ্যাঁ, এতদিনের স্বপ্ন এখন সত্যি হয়েছে টুবার। সময় আসলে কোনো ব্যাপারই না, স্বপ্ন পূরণ হবে।